হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে না, জগতের মধ্যে আমার আল্লাহ দুইটা জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে, যেই জায়গায় কোনো রকমের সন্দেহ না। 100% আমার আল্লাহ গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে, যেই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100% সহকারে জান্নাত দিতে পারে, ওই জায়গায় আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। এই দুইটা জায়গার নাম হলো, একটা হলো যে জায়গায় আল্লাহ রাসূলের গুণকীর্তন হয়, গুণভাজন হয়, ওই জায়গায় যদি হাজির হয়ে যায় ওটা আর দুনিয়াবি জায়গা থাকে না, ওটা জান্নাতুল বাকিতে আল্লাহ পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জায়গা হইল বিবিদের জন্য স্বামীর পদতল, আর সন্তানের জন্য পিতা মাতার পায়ের তল। এই দুইটা জায়গায় কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ নবীর সাহাবী বলছেন, হুজুর আমি জান্নাতে চুম্বন করতে চাই। নবী আমার বললেন যে জিন্দা অবস্থায় জান্নাতে চুম্বন করা তো সম্ভব নয়, মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতে বা জাহান্নামে দিবে। বলে হুজুর আমার বড় শখ, খুব শখ। বলে তোমার মা বেঁচে আছে? বলে জি হুজুর। বলে জলদি করে চলে যাও, তোমার মায়ের কদমের তলে চুম্বন করে দাও, জান্নাতে চুম্বন করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মা দুনিয়ার মধ্যে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার। এই মা এমনই একটা জিনিস যে এই মাকে পৃথিবী বিক্রি করলেও কিনে পাওয়া যাবে না। যাবে আপনি যাবতীয় যা চান সব কিনে পাবেন, টাকা থাকলেই হবে, কিন্তু মা দ্বিতীয় আর পাবেন না। আসমান জমিন বিক্রি করে দিলেও আর হবে না। পাবেন কোন মা? সৎ মা। যেই মা সতলা মায়ের এমন গুণ, দই বুলা খাওয়াইবে চুন। যে সতলা মায়ের এমন গুণ, দই বুলা আপনাকে খাওয়াইবে চুন, মানে চুনকে দই বুলা খাইয়ে দিবে, আপনি বুঝতে পারবেন। তবে সব মা নয়, কিছু মা সৎ মা আছে যারা নিজের মায়ের মতো করে ভালোবাসে, কিন্তু তবুও তো নিজের মায়ের মতো কি আর হয়? নিজের মায়ের মতো হবে না। আর স্বামীদের পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। এখন স্ত্রী বলছে আমার মরদ তো বিড়ি খায়, গাঁজা খায়, গুটখা খায়, মদ খায়, এখন ওই স্বামীর যদি সেবা করি তাহলে আমি কি জান্নাতে যাব? এই মা শুনে নাও, তোমার স্বামী যাই করুক না কেন, তোমার স্বামী তোমার জন্য জান্নাত। তোমার স্বামী তোমার কাছে রাজা এবং মহারাজা। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব তুমি স্বামীর সেবা করো আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে নেয়, তোমার স্বামীকে যদি হেদায়েত করে দেয়, তোমার এই জগতেও মঙ্গল, পরের জগতেও মঙ্গল। জোরে বলেন এই জগতেও মঙ্গল, পরের জগতেও মঙ্গল। মৌলভী সাহেব বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত। সঙ্গে সঙ্গে একজন মহিলা বাড়িতে চলে গেছে, আর বাড়িতে যাওয়ার পরে আপনার স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। স্বামীর পায়ের তল খুঁড়ছে। এখন স্বামী বলছে, হারে গ্রামে জালসা হয়েছে আর তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন বিবি বলছে তুমি চুপ করে থাকো, বেশি বকিও না। স্বামী বলছে যে একে তো কিছু বলা যাবে না, কারণ স্বাস্থ্য সাথীর মালিকও সেই, রেশন কার্ডের মালিকও সেই, আর লক্ষ্মী ভান্ডারের মালিকও সেই। অতএব আমার কাছে কেন মালিকানা থাকে, আমিও মালিকানা তোকে দিয়ে দিলাম, তোর যা খুশি তাই কর। এখন স্বামীর পায়ের তল খুঁড়তে খুঁড়তে যখন এলে গেছে, তখন চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে বিবিরে কি ব্যাপার, খবরটা কি বলবি তো? এখন বিবি বলছে যে ওগো আমার স্বামী, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আপনার পায়ের তলটা খুঁড়তে আরম্ভ করেছে। বলছে খেপি কোথাকার, আমার পায়ের তল খুঁড়ে গিয়ে জান্নাত পাবি? আমার পা খানে একটু টিপে দে তো কিয়ামতের দিন জান্নাত পাবি। বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। মানে স্বামীর সেবা করে জান্নাত নিবে না, প্রয়োজনে ও সারাদিন কাজকর্ম করে খেটে ও জান্নাত নেবে, কিন্তু স্বামীর সেবা করে নাই। মা বোনেরা একটু কান দিয়ে শুনেন, মন দিয়ে একটু শোনে। কারণ হলো দুনিয়ার মধ্যে ইবাদত করে, উপাসনা করে তোমার কপালে ঘটা ফেলায় দাও, তোমার কপালে কালো কালো দাগ ফেলায় দাও। স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট না থাকে, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত উপাসনা কবুল করবে না। ও বাবাজি আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হইতে হবে? আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার 25 বছরের যুবক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার লালিত পালিত হইতেছিল, ওই সময় আমার দয়ার নবী মায়ের
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা যান, আমি নবীজি আমি কিছু কর্ম করতে চাই, কাজ করতে চাই, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যুবক হয়েছে, আমার জন্য একটু কাজ দেখা দেন, আমি কাজও করব, আমি কাজ করব, কর্ম করব। চাচা আমির হামজা বলল, মুহাম্মদ, আজকে তুমি কাজ করবা, তুমি কর্ম করবা, আজকে মক্কা নগরের মানুষরা কি বলবে, আজকে মদিনা শহরের মানুষরা কি বলবে, বলবে দেখবে আজকে চাচা আমির হামজার কাছে মোহাম্মদ লালিত পালিত হইতেছিল, আজকে ওই মোহাম্মদকে কাজে কর্মে লাগাই দিয়েছে। আমার নবীজি বললেন, চাচা আমি যেই কাজে থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আজকে পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী যাই বলুক না কেন, আমার জন্য কর্ম হলো প্রযোজ্য, আমি কর্ম করতে চাই, আমার জন্য একটা কাজ তুমি খুঁজে দাও, আমি কাজ করতে চাই। চাচা আমির হামজা কি করলে, চলে গেলেন আপনার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উনি ছিলেন সেই আমলে বাদশাহিরি, উনি ছিলেন সেই আমলে একজন আপনার রানী। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, ও আমাদের বাদশা, ও আমাদের বাদশাহিরি খাদিজাতুল কুবরা, শোনো, আমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 25 বছরের যুবক, 25 বছর বয়সে আছে, তোমার বাড়িতে কাজকর্ম করতে চাইছে। তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে, কর্ম থাকে, তুমি কাজ দিতে পারো, আমার ভাতিজা তোমার বাড়িতে কাজ করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো গো আমির হামজা, শোনো, আমার বাড়িতে সব প্রকারের সৈন্য আছে, সব প্রকারের স্টাফ আছে, সব প্রকারের কর্মচারী আছে, তবে একটা কাজে কর্মচারী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমির হামজা বলল, ওই আমাদের বাদশাহিরে, ও আমাদের রানী, শোনো, আজকে ওই ছাগল বকরি গুলা 4 জন রাখলে চড়াই করতো, এই 4 জন রাখলে ওই ছাগলগুলোকে একাই চরণ করতে পারে না, এই জন্য তারা চাকরি ছেড়ে দিয়েছে। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে একাই ওই ছাগলগুলো দেখাশোনা করবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিন্তু আপনার ইসলাম ধর্ম কবুল করে নাই। খাদিজা বলল, আমির হামজা, এটাতে তো আমার কিছু করার না, এই একটাই কাজ আছে, এই কাজটা যদি তোমার ভাতিজা করে তুমি করাইতে পারো, নচেত আমার বাড়িতে কোনো কাজ না। ও বাবা ভাইরা, এবার আমির হামজা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো গো, আজকে খাদিজার বাড়িতে কোনো কাজ নাই, খাদিজার বাড়িতে কোনো কর্ম নাই, একটা কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেই কাজ আছে, আমি নবী সেই কাজ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এই জায়গাতে কোন ইমাম যদি, কোন মাওলানা যদি কাজ ও কর্ম করে, আমরা বলি কি যে মৌলভী সাহেব কাজ করছে। এখন দেশের ইমাম যদি আপনার নিজের জমিতে কাজ করে, আমরা বলি যে ইমাম সাহেব কাজ করছে জমিতে, আবার কেমন ইমাম, ইমাম যদি হবে কাজ কেন করবে, কথা আমরা অনেকেই বলি। কিন্তু না না না, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কর্ম করেছেন। আমি আলেম হইয়া আমি কেন কাজ কর্ম করতে পারি না? ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কান্দে শোনেন, মন দিয়ে শোনেন গো। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন এবার কি করলেন? আমার চাচা আমির হামজাকে বললেন, চাচা
আমি ওই কাজই করতে চাই, আমাকে ওই ছাগল বকরি চড়ানোর কাজে লাগাই দে। এবার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, খাদিজা ওই আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আজকে আমার 25 বছরের ভাতিজা তোমার ওই ছাগল বকরি চরণ করার জন্য আসবে। কবে থেকে কাজে নিযুক্ত হবে বলো, কবে থেকে কাজে যুক্ত হবে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমির হামজা শোনো গো, তোমার ভাতিজা যদি কাজ কর্ম করতে চায় আগামী কাল থেকে তাকে কাজে লাগায় দাও, কারণ আমার কাজের লোকের প্রয়োজন, ওই ছাগল বকরি গুলো চড়াইতে হবে। আমির হামজা বললেন, ঠিক আছে, যখন কালকে থেকে কাজে লাগতে হবে আমার ভাতিজাকে বলে দিব, কালকে থেকে কাজ করবে, লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, পরের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আসলেন। আসার পরে ওই ছাগল বকরি গুলা লইয়া মাঠের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন, ছাগল বকরি গুলো চরণ করবে। এইদিকে খাদিজা দাসীকে লইয়া বলে, দাসীরা রে, আজকে 4টা রাখাল বাগালে এত ছাগল গুলো দেখাশোনা করতে পারে না। আজকে আমির হামজার ভাতিজা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যুবক কেমন করে এতগুলো ছাগল চড়াইতে পারে। চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখবো, আর তার কাজ ও কর্মগুলো দেখে আমরা আনন্দ উপভোগ করব। আমার খাদিজা রাদিয়াল্লাহু, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে লইয়া যেন আপনার ছাদের উপরে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির দিকে তাকাইতে আছেন, কেমন করে ছাগল বকরি গুলো চড়াইতেছে। এবার দূর থেকে যখন লক্ষ্য করে আমার নবীজি সকল ছাগল গুলোকে আপনার ছেড়ে দিয়েছে, আর একটা বাবলা গাছের ছায়া আমার নবীজি মাথার উপরে হাত দিয়ে যেন আরাম করছে। খাদিজা অবাক হয়ে গেলেন, হায়রে, এতগুলো ছাগল 4টা রাখালে দেখাশোনা করতে পারে না, আর আজকে একজন যুবক ছাগল গুলো নিয়ে যাইয়া ওই যুবক তো ছাগলের পিছে থাকে না, ওই যুবক তো ছাগল গুলোকে এদিক ওদিক করে না, ওই যুবক তো দেখি বাবলা গাছের নিচে আরাম করতেছে। এর কারণটা বুঝলাম না। ও বাবাজি ভাইরা, ইতিমধ্যে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যেন একটা মস্ত বড় সাপ আমার নবীর মাথার উপরে যেন ফনা তুলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, এ আমার সৈন্যরা শুনে নাও, শুনে নাও, তোমরা জলদি করে যাও, ওই মুহাম্মদের মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফনা তুলে দাঁড়িয়েছে। তোমরা যদি জলদি করে না যাও, ওই সাপে হয়তো মুহাম্মদকে দংশন করে নিবে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন লাঠি নিয়ে যেন আমার নবীজির দিকে ছুটতে আরম্ভ করলো। এবার আমার নবীজির কাছে যাইয়া বলে, মুহাম্মদ, আমাদের বাদশাহিনী বলল, আমাদের রানী বলল, তোমার মাথার উপরে নাকি সাপ রয়েছে, আজকে ওই সাপটাকে আমরা মারার জন্য আসলাম। নবী আমার বললে, আমার মাথার উপরে কি সাপ দেখতে পাও? বলে, না না, সাপ তো দেখতে পাই না। তোমরা যখন সাপ দেখতে পাও না, বাড়ির দিকে যাও, আর দেরি করিও না। সৈন্যদের বললো, তোমরা কি সাপ দেখতে পাও? বলে, না। বলে, কে বললো? বলে, আমাদের রানী, আমাদের বাদশাহিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাই আমরা ছুটে আসলাম। নবী আমার বললেন, সাপ যখন দেখতে পাওনি তো তোমরা নিজ ভবনে তোমরা ঘুরে যাও, আপন আপন কাজে তোমরা চলে যাও। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিগুলো আপনার চড়াইলেন। আর ছাগল বকরিগুলো চড়ানোর পরে যখন সন্ধ্যা বেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আপনার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আমার খাদিজা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আজকে আমি ছাদের উপর থেকে যখন লক্ষ্য করে দেখতেছিলাম, তোমার মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফনা তুলে দাঁড়াচ্ছিল, কিন্তু আমার সৈন্যরা যখন গেল ওই সাপটা দেখতে পাই নাই। কারণটা কি? আমার নবীজি বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী, শোনো গো, আজকে ওই সাপটা আমাকে দংশন করার জন্য ফনা তোলে না, আজকে ওই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য ফনা তোলে না। আমি ওই
বাবলা গাছের নিচে ছায়া দেয় যখন আরাম করতেছিলাম ওই বাবলা গাছে একটু ফাঁকা দিয়ে জানো সূর্যের আলো আমার মুখমণ্ডলের উপরে পড়তেছিল আর ওই সাপটা যখন দেখেছিল আমার ওই মুখে সূর্যের আলো পড়ার কারণে ওই সাপটা ফনা তুলে ওই রৌদ্রটাকে ছায়া করতেছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন জানতে পারলেন হায় রে এই ছেলেটা জগতের সাধারণ সন্তান নয় এই ছেলেটার মধ্যে যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে